বিশ্বের সর্বোচ্চ মুসলিম নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজায় সারা বিশ্ব থেকে প্রত্যেকটা রাষ্ট্র থেকে রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশ করেছে এবং প্রতিটি রাষ্ট্র থেকে রাষ্ট্রের কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়েছে। সেখানে বাংলাদেশের 11 দলীয় জোট থেকে 5 জন কর্মকর্তা উপস্থিত হয়েছে। শুধু তা নয়, বাংলাদেশের কিছু চয়কেরচো দনায়কের না, এরা সমালোচনা করতেছে তার জানাজায় যাওয়া নাকি জায়েজ নাই, সে নাকি কাফের। কিন্তু সেখানে কিন্তু ধারণা করা যাচ্ছে এখনও পর্যন্ত প্রায় 3 থেকে 3.5 কোটি মানুষের উপস্থিতিতে সে জানাজা হবে। অর্থাৎ পৃথিবীর ভিতরে, তাদের দেশে নয়, পৃথিবীর ভিতরে বৃহত্তম জানাজা এটাই হবে আয়াতুল্লাহ খামেনির। অর্থাৎ সারা বিশ্ব থেকে শোক প্রকাশ করেছে এবং সারা বিশ্ব থেকে তাকে সাপোর্ট করতেছে মুসলিম নেতা হিসেবে, সর্বোচ্চ মুসলিম নেতা। কিন্তু বাংলাদেশ থেকেও এটা সাপোর্ট করতেছে বড় বড় বিজ্ঞ আলেমগুলা। কিন্তু কিছু চয়কের নয়কের না, এরা শুধু আলোচনা সমালোচনা করতেছে। কারণ কি জানেন, তাদের ওই স্বভাবই আলোচনা সমালোচনা করে কীভাবে ভাইরাল টপিকের ভিতরে আসা যায়, অর্থাৎ ফেসে আসা যায়, মিডিয়ার ভিতরে আসা যায়। অর্থাৎ তাদের মাথাও ঢুকছে ভাইরালের নেশা। বাংলাদেশের ভিতরে এমনও অনেক চয়কের নয়কের না আছে, তারা হজের বিষয় নিয়েও সমালোচনা করে। তারা বলে যে হজ করতে যাব, আল্লাহর ঘর তওয়াফ করব, কিন্তু রসুলের রওজা কেন জিয়ারত করব? নাউজুবিল্লাহ। তাদের কাছ থেকে আপনি কি আশা করেন? যেখানে সারা বিশ্বের সমস্ত মানুষ এক হয়ে তাকে সর্বোচ্চ মুসলিম নেতা স্বীকৃতি দিয়েছে, সেখানে আপনি কোন চয়কারে দনায়কারে না যে আপনি সেটা নিয়ে আলোচনা সমালোচনা করেন। যাই হোক, এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই না, তাদের অভ্যাসই এটা। আর যারা আলোচনা সমালোচনা করে তারা শুধু আলোচনা সমালোচনা করতে পারবে, তারা আয়াতুল্লাহ খামেনির বয়াকের বা ল এটা ফেলারও যোগ্যতা রাখে না। যাই হোক, সর্বোচ্চ মুসলিম নেতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নসিব করুক। বাংলাদেশ থেকে যারা গিয়েছে তারা সুস্থভাবে জানাজা শেষ করে আবারও দেশের মাটিতে ফিরে আসুক। সবাই ভালো থাকবেন। এই বিষয় নিয়ে আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন।